যদি এখন 1 লাখ টাকা না দিস তোকে এখানে এই সামনের এই গাছের সাথে বাইধা তারপরে পিটাবো তোরে। ওয়েট, অনেকক্ষণ যাবত আপনাদের এই পাচের শুনেছি। হ্যাঁ, আমাদের বাইকে এটা কে কে বসছে এখানে? দাঁড়া, ওকে একটা উচিত শিক্ষা দিই। কি ব্যাপার, আপনি আপনি আমাকে এভাবে চড় মারলেন কেন? আপনার সমস্যা কোথায়? এই ছোট লোক, গরিব, ভিখারি, ফকিন্নির বাচ্চা, এই বাইকের মধ্যে বসার কোনো যোগ্যতা হইছে তোর? কোন যোগ্যতা হইছে তোর? তোকে এই বাইকে বসার স্পর্ধা কে দিল? আরে বুঝো না, এগুলো ছোট লোক, এগুলো জীবনে দেখছে এরকম গাড়ি, সুযোগ পাইছে, আমরা একটু ছিলাম দূরে আর এর মধ্যে আইসা ছবি তোলা শুরু করে দিছে। না জানি কি করছে বাইকটা, দেখো তো কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা। আমার কথা, এই তোর কথা কি শুনবো? ভিখারির বাচ্চা, তোর মতো ভিখারির বাচ্চার সামনে দাঁড়ায় আমি যে কথা বলতেছি এটাই তো তোর সৌভাগ্য। লিটারেলি আপনারা কিন্তু আমাকে অপমান করছেন, ইনসাল্ট করছেন। একটা সম্মানিত ব্যক্তিকে কিভাবে অসম্মান করা যায় তা আপনাদের দেখে বোঝা যাচ্ছে। আপনারা বুঝলেন না, শুনলেন, আমাকে চড় মেরে দিলেন কেন? আপনাদের বাইকে বসছি বলে এতে ক্ষতি হয়ে গেছে বাইকের? তুই যে আমার বাইকে বসছস তোর তো অলরেডি জরিমানা হয়ে গেছে রে। আমার কথাটা তো আরে বুঝুস নাই, কোনোদিন বাইক দেখে নাই, এখন দেখছে বসে পড়ছে ফকিন্নি কোথাকার। এইটাই। এই শোন, বাইকে বসছস ভালো কথা, ফকিন্নির বাচ্চা এখন জরিমানা দিবি। মানে হলো তুই যে এতক্ষণ আমার বাইকের মধ্যে বসেছিলি কমপক্ষে 1 লক্ষ টাকা তোর জরিমানা হইছে। জরিমানার টাকা বের কর ফকিন্নির বাচ্চা। মানে আপনাদের এই বাইকে আমি জাস্ট ফিউ সেকেন্ডসের জন্য বসেছি, জরিমানা হয়ে গেছে 1 লক্ষ টাকা। আরে ও কি জীবনে দেখছে 1 লক্ষ টাকাও বলতে পারবে 1 লক্ষ টাকায় কয় টাকা হয়? ও কেমনে দিবে বলো? আরে বাদ দাও তো, ছোট লোক ভিখারির বাচ্চা। এই শোন, তুই যদি এখন 1 লাখ টাকা না দিস তোকে এখানে এই সামনের এই গাছের সাথে বাইধা তারপরে পিটাবো তোরে। ওয়েট, অনেকক্ষণ যাবত আপনাদের এই পাচের শুনেছি। হ্যাঁ, ও মাদি হাঁস যখন অনেকগুলো হাঁসের বাচ্চা জন্ম দেয়, যখন হাঁস আগায় যায় পিছন থেকে প্যাক 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 করতে করতে কতগুলো হাঁস যায় না, আপনাদের ভাষাগুলো সেরকম মনে হয়েছে। আশ্চর্য। 2 লাখ টাকা দিয়ে তারপর এখান থেকে যান। 2 লক্ষ টাকা? হ্যাঁ বলে কি ফকিনের বাচ্চা? এই 2 লাখ টাকা কখনো চোখে দেখছিস তুই? কি বলে? এই যে এই বাইকটায়, আপনাদের বাইকটায় বসেছি, 1 লাখ টাকা জরিমানা হয়েছে না? এই বাইকটার দাম কত বলুন? দাম কত? ওকে ফাইন, আপনাদের এই 4 লাখ টাকার বাইকে বসে আমার যদি 1 লক্ষ টাকা জরিমানা হয়ে থাকে, তাহলে আমার 16 লক্ষ টাকার গাড়ির ওপরে বসে আপনারা দুজনে মিলে 3 লক্ষ টাকা জরিমানা করেছেন। ওই 1 লক্ষ টাকা বাদ দিলে আমার 2 লক্ষ টাকা থাকে। দিন, আমার 2 লক্ষ টাকা দিয়ে তারপর এখান থেকে যাবেন, না হয় এক পা আপনাদের এখান থেকে যেতে দেব না। কি বলে বলো তো, এই গাড়ি নাকি ওর? এই আর কত মিথ্যা কথা বলবি রে তুই? আচ্ছা এই গাড়ি তোর? আরে দেখো কই থেকে রেন্ট কইরা আনছে 500-1000 টাকা দিয়ে গাড়ি, এটা নিজের গাড়ি বলে চালাই দিচ্ছে ফকিন্নির বাচ্চা। আরে কারে কি বলছেন? এটা স্যারের গাড়ি, স্যারের এরকম আরো 8টা গাড়ি আছে। কি মনে করছেন আপনারা? স্যারের শরীরে হাত দিয়েছেন আপনারা? আপনাদেরকে ভাগ্যটা ভালো যে আমি আপনাদেরকে মারি নাই। ইয়েস, এই গাড়িটা আমার, আর ওই যে বসে আছেন না উনি আমার ড্রাইভার। আমার ড্রাইভারের জায়গায় যদি অন্য কোনো ড্রাইভার হতো তাহলে আপনাদের দুজনকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিত, কিন্তু আমি চেয়েছি না, একটু মানবিক হতে, তাই আমার বাড়ির সকল স্টাফ মানবিক। এটা আপনার গাড়ি? আসলে ভাইয়া আমরা বুঝি নাই, আসলে আপনার গাড়িটা অনেক সুন্দর তো, গোল্ডেন কালার, তাই ছবি তুলতেছিলাম আর কি। এক্সট্রিমলি সরি, না বুঝে আপনার গায়ে হাত দিয়ে ফেলছি। একটা ভালো জিনিস লাগতেই পারে, একটা ভালো ফুল দেখলে সবাই সেটাকে সুন্দর বলবে, ফুলের সাথে ছবি তুলতে চাইবে। সামান্য একটা বিড়ালের বাচ্চাও যদি সুন্দর হয় সেটা তুলে সবাই ছবি তুলতে চায়। আপনারা আমার গাড়ির সামনে বসে ছবি তুলছেন, আমি এটা খারাপ মনে করিনি। আমি মনে করেছি ওকে ফাইন, দুটো মানুষ যদি একটা গাড়ির সামনে বসে ছবি তুলে মনের মানসিক শান্তি পায় তাতে তো আমার সমস্যা নেই। আর বাই দ্য ওয়ে আমি জানতাম না এটা আপনাদের বাইক। আপনাদের বাইক যদি এটা হতো এবং আপনারা এত বাজে মেন্টালিটির, এটা যদি আমি জানতাম তাহলে কখনোই বাইকে টাচ করতাম না। আর আপনারা এসে আমাকে চড় মেরে বসলেন কেন? একটা বাইকে বসেছি বলে। আর আপনারা তো ভাগের বাইক চালাচ্ছেন, 3 জনের একটা বাইক। আপনি দাবি করছেন আপনার বাইক, আপনি দাবি করছেন আপনার বাইক, আপনি দাবি করছেন আপনার বাইক, আমাদের বাইক। আর এই গাড়িটা আমার, শুধু একটা গাড়ি না, এরকম 8টা গাড়ি আমার আছে। এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা আমার বাড়ি। আমি ভাড়া তোলার জন্য এই বাড়িতে এসেছিলাম, বুঝতে পেরেছেন? ভুল হয়ে গেছে, আসলে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি আপনার সাথে। এমন ভুল আর নেক্সট টাইম হবে না। হ্যাঁ, আপনাকে অনেক বাজে কথা বলেছি, এই জন্য সরি ভাইয়া, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। সরি ভাই, আমরাও বুঝতে পারি না, সরি ভাই, সরি।
জরিমানা করলাম না, কিন্তু আমাকে যে চরটা মেরেছেন সেই চরের বদলে আপনাদের 3 জনকে 3টা চর মারবো, তারপর আমি এখান থেকে যাব, ঠিক আছে? না, সেটাও করবো না, কারণ আপনাদের মতো অমানুষ আমি নই। আমার পারিবারিক শিক্ষা যথেষ্ট বলিষ্ঠ, এই কারণে আপনাদেরকে আমি কোনো টাচ করব না। তবে একটা কথা বলি, সুন্দর জিনিস বা ভালো জিনিসের সাথে আমরা সবাই ছবি তুলতে যাই, আমরা ভালো ভালো জায়গায় গিয়ে ছবি তুলি। সেক্ষেত্রে একটা মানুষ যদি তার ভালো লাগা কোনো বস্তুর সাথে ছবি তুলতে যায়, সেটা দোষের কিছু নয়। আপনারা তো সেটাই করছিলেন, আর আমি জাস্ট ওয়েট করার জন্য এখানে বসেছিলাম। তাই এরপর থেকে কোনো কিছু ঘটানোর আগে ঘটনার পেছনের ঘটনাটা আগে জানবেন, তারপরে কথা বলবেন। আর অহংকার যত কম করবেন তত ভালো। বুঝতে পেরেছেন?